হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৮। হ্যাঁ ঠিক আছে, আমি জামা কাপড় পরে আসছি। এখানেই পড়ো, আমি দেখব না। আরিশের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা। দেখার মতো অবশিষ্ট আছে কিছু? অরার প্রশ্নে আরিশ কিঞ্চিত অবাক হলো। তার হামিংবার্ডের মুখে কথা ফুটেছে। মুচকি হাসলো আরিশ। কোনো জবাব দিল না। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রথম আরিশকে হাসতে দেখলো সে। আরিশ ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা মলম নিয়ে অরার দিকে এগোলো। ওরা চুপচাপ দেখছে সব। নিজেকে কিছুটা শক্ত করে নিয়েছে সে। ঘৃণা করে কিংবা রাগ করে আরিশের সাথেই থাকতে হবে তাকে। সোলাইমান মল্লিক ওরাকে যতই ভালোবাসুক, বাবার মতো স্নেহ করুক, ওরা আর তাকে কষ্ট দিতে চায় না। তাছাড়া মায়ের উপর পূর্ণ ভরসা আছে তার। ছোট থেকে মাই তাকে আগলে রেখেছে। মা চাইলেই ওরাকে তার দাদার বাড়ি রেখে এসে নিজের মতো থাকতে পারত। ওরার দাদা বাড়ির সবাই খুব ভালোবাসে ওরাকে, কিন্তু রোকসানা সেটা করেননি। মেয়েকে সাথে নিয়েই বিয়ে করেছেন। আরিশের স্পর্শে নড়ে চড়ে উঠল ওরা। গলার ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছে সে। ওরা অবাক হচ্ছে তার আচরণে। কি চায় আরিশ? রিমুভ দ্য টাওয়াল হামিংবার্ড। কি? হকচকিয়ে গেল ওরা। আরিশ স্বাভাবিকভাবেই ফের বলল, বুকেও দাগ আছে, মলম লাগাবো। দরকার নেই, আমি আমি করে নিব। চুপ। ওরা চুপ করে যায়। আরিশের কথা না শুনলে যদি আবার রেগে যায়। ওরা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আরিশ ওরার বক্ষ বিভাজনে মলম লাগিয়ে দেয়। শরীরের সব ক্ষততে মলম লাগানো শেষে বলে, ব্যথার ওষুধ আনিয়ে দিচ্ছি, ব্রেকফাস্ট করে খেয়ে নাও। আর তোমার বন্ধুকে কল করে বলে দিও তোমার জন্য টেনশন করার দরকার নেই। ইউ আর উইথ ইয়োর হাজব্যান্ড। আর হ্যাঁ, আমি বাসায় থাকতে যেন কখনো তার কল না আসে। গট ইট বেবি? ওরা মাথা নাড়ে কেবল। গুড গার্ল, পোশাক পরে নাও এখন। এভাবে আর থেকো না। ইফ আই চেঞ্জ মাই মাইন্ড ইউ ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল ইট। শুকনো ঢোক গিলল ওরা। আর এক মুহূর্তও দাঁড়ালো না। জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল। আরিশ ওর কাণ্ড দেখে হাসলো একটু। পরক্ষণে অবাক হলো। সে হাসছে, মানে একটা মেয়ের জন্য হাসছে। মেয়েটা তার স্ত্রী বলেই কি এমন অনুভব হচ্ছে? কিন্তু কি লাভ? সব কিছু পাওয়ার পরেও তো সেই অন্য কারোর সাথে চলে যায় এরা। আরিশের চল শক্ত হয়ে এলো। না, ওরার সাথে বেশি ভালো ব্যবহার করার দরকার নেই। নেহাত বয়সে এত ছোট বলেই এতটুকু যত্ন করলো, কিন্তু এরপর তাও করা যাবে না। মহা ভুল করে ফেলেছে আজ। মলম কিনে দিয়েছে, এটাই ঠিক আছে। লাগিয়ে দেওয়ার কি দরকার ছিল? সকাল সকাল কলিং বেলের শব্দে কিছুটা অবাক হলেন রোকসানা। মাত্রই তো সোলাইমান অফিসে গেলেন, নয়নাও স্কুলে গিয়েছে, তাহলে এই সময় কে এলো বাসায়? হাতের কাজ রেখে দরজা খুলে দিতে এগোলেন তিনি। তোমরা এত সকালবেলা? ভেতরে এসো। রিনভি, রনি ও আকাশ এসেছে। ওরা সবাই অরার বন্ধু। রোকসানা মল্লিকের পেছন পেছন বাসার ভেতরে প্রবেশ করলো সবাই। রিনভি বলল, আন্টি ওরা কোথায়? আসলে কদিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। রনি কাল কল দিল, কিন্তু কোনো কথা না বলেই কল কেটে দিয়েছিল ওরা। পরে আর কল ঢোকেনি, ফোন অফ। রোকসানা কিছুটা অপ্রস্তুত হলেন। আরিশ এত তাড়াহুড়ো করে বিয়েটা করলো, কাউকে বলতেও পারেনি ওরা। ওয়ালাইকুম আসসালাম। অরার বিয়ে হয়ে গেছে রিনভি, শ্বশুরবাড়ি আছে, স্বাভাবিকভাবে ব্যস্ত এখন। না, এটা হতে পারে না। আচমকা আকাশের এমন আচরণে অবাক হলেন রোকসানা মল্লিক। রিনভি আকাশের হাত ধরে কিছু একটা ইশারা করলো। রনি বলল, কি আর করবি আকাশ, আমাদের বন্ধু সত্যি বিয়ে করে নিয়েছে, তাও না বলেই। রোকসানা বললেন, সময় সুযোগ ছিল না বলেই তোমাদের ইনভাইট করতে পারেনি ওরা। প্লিজ কিছু মনে করো না, তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না আন্টি, আমরা খেয়ে এসেছি। ওরার খোঁজ নিতে এলাম শুধু, এখন উঠছি। তিনজনই বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আবার এসো এক সময়। রিনভি হেসে বলল, জি আন্টি। ওরা চলে যাওয়ার পর দরজা আটকে নিজের কাজে এগোলেন রোকসানা। আকাশ, কন্ট্রোল ইয়োর সেলফ। হোয়াই আর ইউ ডুইং? আর একটু হলে একটা সিন ক্রিয়েট হতো। রনি বেশ জোরেই বলল আকাশকে। আকাশ চুপ হয়ে গেছে। রাস্তায় হাঁটছে তিনজন। রিনভি আকাশের কাঁধে হাত রেখে বলল, আকাশ কথা বল প্লিজ। দেখ, ওরাকে তো তুই কখনো নিজের মনের কথা বলতেই পারিসনি। ও বেচারির তো দোষ নেই। দীর্ঘশ্বাস ছাড়লো আকাশ, ক্লান্ত গলায় বলল, আমি তো ওরাকে দোষারোপ করিনি রিনভি। দোষ আমার, আমার ভাগ্যের। জন্মের পর মা ছেড়ে চলে গিয়েছে,
আজ ভালোবাসার মানুষকেও হারালাম। বাবা ঠিকই বলে রে, আম গুড ফর নাথিং। এমন কিছু না আকাশ, নিজেকে শান্ত কর। রনি আকাশকে জড়িয়ে ধরল। রিনভি বলে, আচ্ছা এভাবে হুট করে বিয়ে হলো কেন? তাও চুপচাপ, সাধারণভাবে বিয়ে হলে ওরা আমাদের বলতো, অবশ্যই বলতো। ওরা কি আদৌ নিজের ইচ্ছেতে বিয়ে করেছে? রিনভির কথাগুলো আকাশের মস্তিষ্কের ভেতর আন্দোলিত হতে লাগলো। রিনভি ভুল কিছু বলেনি। রনিকে ছেড়ে দিয়ে আকাশ বলল, ঠিক বলেছিস তুই, বিশ্বাস কর, ওরা যদি এই বিয়েতে খুশি না হয় আমি ওরাকে ওখান থেকে নিয়ে আসব। রিনভি ও রনি চমকালো আকাশের কথায়। ছেলেটা এখন কতটা দোষী হয়ে উঠেছে, অথচ এতদিন মুখ ফুটে ভালোবাসি কথাটাও বলতে পারেনি। আগে গিয়ে দেখতে হবে ওরা কেমন আছে, তারপর এসব। কিন্তু সব কিছু জেনে শুনে বুঝে তারপর, ওকে আকাশ? ওকে। রিনভির কথায় সহমত দিল রনি ও আকাশ। দুপুরের সময় কিছুটা ধুলো জমে আছে ফুটপাতে, আর সড়কগুলোতেও যানবাহন চললেও সংখ্যা কম। সড়কের ধারে কিছু দোকানপাটে শাটার অর্ধেক উঠানো। রাস্তায় গাড়ির হর্নের শব্দ আর কখনো কখনো সাইকেলের চাকার সাঁই সাঁই আওয়াজ শোনা যাচ্ছে। বসার ঘরে সোফায় বসে আছে ওরা, টিভি চলছে। তামান্না দুপুরে রান্না করতে ব্যস্ত। ওরা বিরক্ত হচ্ছে, টিভি দেখতেও ভালো লাগছে না। রান্নাঘরের দিকে এগোলো সে। থাকবে ভাবি? তামান্না হেসে জিজ্ঞেস করলো। ওরা রান্নাঘরে সবকিছু দেখতে দেখতে বলে, না এমনি এলাম, ভালো লাগছিল না। আমার সাথে কথা বলুন তাহলে, আমার রান্না প্রায় শেষের দিকে। আমি আসার আগে এই বাড়িতে সারাদিন তুমি একা থাকতে? ওরা কৌতূহল নিয়ে শুধালো। তামান্না চুলো থেকে তরকারি নামিয়ে রেখে বলল, না জলিল ভাই ছিল, আর জয়নাল চাচা। তাহলে ওনারা এখন নেই কেন? জয়নাল চাচার শরীর খারাপ একটু, তাছাড়া কিছু কাজ থাকায় গ্রামে গিয়েছেন। আর জলিল ভাই? তামান্না চুপ করে গেল, মুখটাও কেমন মলিন হয়ে গেছে। ওরা বুঝতে পারছে না কিছু। কি হয়েছে ওনার? ওনাকে আরিশ ভাই অন্য কাজ দিয়েছেন। অরার হঠাৎ প্রথম দিনের কথা মনে পড়ল। জলিল, হ্যাঁ উনিই রুমে এসেছিলেন খাবার দিতে। তারপর তার জন্য অরার ওপর রাগারাগি করেছিল আরিশ। তাহলে কি অন্যই জলিলের এই বাড়িতে থাকা হলো না? অরার মেজাজ খারাপ লাগছে। একটা মানুষ এতটা টক্সিক হয় কিভাবে? মাঝে মধ্যে তো মনে হয় লোকটার মাথায় সমস্যা আছে। ও আচ্ছা। তামান্না সব খাবার বাটিতে রেখে ডাইনিং টেবিলের দিকে এগোলো। ওরাও তামান্নার সাথে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। রান্না তো শেষ, আপনি গোসল করে নিন, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। জুতো মেরে গরু দান, অস্পষ্ট স্বরে কথাটা বলল ওরা। তামান্না ঠিক শুনতে পাইনি। কিছু বললেন ভাবি? কিছু না গো, আমি গোসল করব না এখন, সকালে। ওরা চুপ করে গেল। তামান্না মুচকি মুচকি হাসছে। নিজের বোকামি দেখে ওরা নির্বাক। কি বলে ফেলতো। ঠিক আছে তাহলে খেতে দিয়ে দিচ্ছি ভাবি। হুম। ওরা চুপচাপ খেতে বসে। তামান্নার সাথে আপাতত আর কথা বলা যাবে না।